সুরকন্ডা মাতার মন্দির। এটি দেরাদুন থেকে প্রায় ৬২ কিলোমিটার আর মসৌরি থেকে ৩৯ কিলোমিটার দূরে ধনোল্টিতে অবস্থিত। আমরা ট্রেনে করে দেরাদুন এসেছিলাম। দেরাদুন থেকে আমরা মসৌরি গেছিলাম। মসৌরিতে এক রাত কাটিয়ে সেখান থেকে গাড়ি করে আমরা এই মন্দিরে গেছিলাম। হরিদ্বার থেকে দেরাদুন ট্রেনে আসাটা বেশ ভালো। চারিদিকে জঙ্গল, মাঝে মাঝে কিছু পাহাড়ি নদী দেখা যাচ্ছে, দূরে তাকালে দেখা যাচ্ছে পাহাড়। তাই মনে হয়েছে যে ট্রেনের জার্নিটা বেশ সুন্দর হরিদ্বার থেকে দেরাদুন। আমরা দুপুর ১টা নাগাদ দেরাদুন পৌঁছই। দেরাদুন পৌঁছে আমরা সেখান থেকে সোজা গাড়ি নিয়ে চলে গেছিলাম মসৌরি। মসৌরিতে একটা রাত কাটিয়ে পরের দিন ভোরবেলা স্নান করে আমরা বেরিয়ে পড়ি ধনোল্টির উদ্দেশ্যে। এই সেই ধনোল্টির রাস্তাটা খুব সুন্দর। রাস্তার ডান দিক দিয়ে দেখা যাচ্ছে পাহাড় এবং দূর পাহাড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সাদা বরফের চূড়োগুলো। খুব সুন্দর লাগছিল যেতে। লেফট সাইডে দেখ, আন্টি রে দেখে এটা ধনোল্টি রেঞ্জের মধ্যে পড়ছে। গ্রেটার হিমালয়টা তো এখান থেকে পুরো দেখাই যায়, তাই না? রাস্তার পাশে অনেক হোটেল রয়েছে এবং রিসর্ট রয়েছে। এখানে থাকার ব্যবস্থাও আছে। এটা ধনোল্টি যাওয়ার রাস্তা। ধনোল্টি যাওয়ার রাস্তাটা যে সুন্দর সেটা আগেও শুনেছিলাম। মসৌরি থেকে ট্যাক্সি ভাড়া করে বা ক্যাব বা বাসে করে চাম্বা ধনোল্টির রাস্তা ধরে এখানে আসা যায়। খাদুমখাল নামে যে গ্রাম রয়েছে সেই গ্রামেই এই সুরকন্ডা মাতার মন্দির। এখান থেকে প্রায় ২,২৮৬ মিটার উপরে ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির, এটি মন্দিরের প্রধান দরজা। এখান দিয়ে উঠে আমরা রোপওয়ের জন্য টিকিট কাটি। প্রতিটি টিকিটের মূল্য ১৭৭ টাকা করে যাতায়াত মূল্য। আর রোপওয়ে থেকে আমরা এই পাহাড়ের চারিপাশে যে সিনিক বিউটি দেখতে পাই, দেখে মন ভরে যাবে। এক বছর হলো রোপওয়ে চালু হয়েছে। তার আগে নিচে ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়েই প্রায় ১.৫ কিলোমিটারের মতো হেঁটে উপরে উঠতে হতো। রোপওয়ে হওয়ার জন্য যে সুবিধা হয়েছে, অতটা হেঁটে কষ্ট করে আর উঠতে হয় না। আমরা রোপওয়ে করেই উপরে উঠে যাচ্ছি এবং চারিদিকে দৃশ্য দেখতে দেখতে।
সুরকন্ডা মাতার মন্দির 51 পীঠের একটি অন্যতম পীঠ। এখানে সতী মাতার মাথা পড়েছিল। এখান থেকে পুরো হিমালয়ের রেঞ্জটা 180 ডিগ্রি রেঞ্জে দেখা যাচ্ছে। প্যানোরামিক ভিউটা খুব সুন্দর। পুরো স্নো কভার্ড হিমালয়ের যে রেঞ্জটা এখান থেকে পরিষ্কার দেখা যায়। আকাশ পুরো পরিষ্কার, রোদ ঝলমল করছে, চারিদিকে ভিউটা খুব সুন্দর, অসাধারণ। ওই যে রেঞ্জটা দেখা যাচ্ছে ওটা সুকলানা মাউন্টেন রেঞ্জ। মন্দিরটা যেহেতু একেবারে পাহাড়ের চূড়োয় অবস্থিত, তাই এই মন্দিরের চারধার দিয়ে ছোট ছোট পাহাড়গুলো বা চারিদিকটা খুব সুন্দর দেখা যায়। এই মন্দিরে আশেপাশে গ্রাম থেকে ডলি আসে, বিভিন্ন ধরনের যাদের মানত থাকে বা বিয়ে থাকে, বিয়ে উপলক্ষে এখানে অনুষ্ঠান হয়। আর আজ আমরা দশমীর দিন, অক্টোবর মাসেই দুর্গাপুজোর দশমীর দিন আজ এই মন্দির দর্শন করতে এসেছি। কিছুক্ষণ বাদে এখানে দশেরার উৎসব শুরু হবে। এখন সকাল প্রায় 9টা বাজে, তাও চারিদিকের আকাশ পরিষ্কার বলে রোদ ঝলমল করছে। আমরা আবহাওয়া খুব সুন্দর পেয়েছি এখানে। এই মন্দিরটি নতুনভাবে তৈরি হয়েছে এবং বর্তমানে এই যে মন্দিরের যে মেঝেটা দেখা যাচ্ছে সুন্দরভাবে মার্বেল দিয়ে টালি দিয়ে বাঁধানো হয়েছে। মন্দির চত্বর চারিদিকে খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর জায়গাটা খুব শান্তিপূর্ণ জায়গা। আর এই মন্দিরে এসে মনে হচ্ছে একদম প্রকৃতির সঙ্গে আমরা মিশে গেছি, প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আমরা চলে গেলাম ধনুলটির ইকো পার্কে। ধনুলটির ইকো পার্ক, এখানে প্রবেশ মূল্য 50 টাকা করে। আমরা এখানে কিছুটা উপরের দিকে উঠে গেলাম। এখানে অনেক বাচ্চাদের রাইডিং ছিল, কিন্তু সেগুলো এখন মেনটেনেন্সের অভাবে নষ্ট হয়ে গেছে। আমরা যখন এখানে গেছি চারিদিকে মেঘে ভর্তি হয়ে গেছে। শীতকালে তো এখানে বরফ পড়ে।